তোমরা থাম্বনেলটা অবশ্যই দেখে নিয়েছো। এবার এখানে আমরা যে জবটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি এবং এখানে কিন্তু কোনো টাকা নেওয়া হয় না। যদি এখানে টাকার কোনো কেউ মানে কেউ যদি চায় বা এমন হয়তো হলো তোমরা যেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করছো, কেউ বললো হয়তো এটা ফর্মটা ফিল আপ কর, এবং সেখানে যদি এটা জানতে পারো যে সেখানে টাকা দিতে হচ্ছে তোমায়, তার মানে জানবে অবশ্যই কিন্তু সেখানে ফর্মটা কিছু ভুল আছে অথবা সেটা কোনো রং ওয়েবসাইট। তো এটা হচ্ছে, এটা তাহলে নোটিফিকেশনে চলে আসা যাক ব্যাপারটা কি। সেটা হচ্ছে এটা বন্ধন ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে, বন্ধন ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে এখানে। ওকে, এটা কিন্তু অনলাইন মোডে নেওয়া হয়, কেবল অনলাইন মোডে, এখানে কোনো অফলাইন মোডে হবে না। নো ফিজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইন বন্ধন ব্যাংক জব ভ্যাকেন্সি 2024। ওকে, এখানে কিন্তু পোস্টের নামগুলো আছে, তোমরা এখানে ভিডিওটাকে পজ করে একটু দেখে নিতে পারো। ওকে, তারপরে হচ্ছে যাই হোক, এখানটা তোমরা একটু পড়বে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, হাউজিং ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স। ওকে, তো আমি এটা অ্যাপ্লাই করব তার আগে একটুখানি এটা দেখে নাও কি কি জিনিস আছে এখানে। অল ওভার ইন্ডিয়া, এটা অল ওভার ইন্ডিয়ায় আছে, এখানে পোস্ট হচ্ছে 11,375টি প্রায়, অফকোর্স এগুলো প্রায়। আর এটা কিন্তু প্রাইভেট জব, অবভিয়াসলি এটা প্রাইভেট জব, অল ওভার ইন্ডিয়া থেকে এটা নেওয়া হবে, চুক্তিভিত্তিক এটা কিন্তু। তো এমন দ্বারা ভাববে না যে এখানে তোমরা জবটা মানে পার্মানেন্ট, পুরোপুরি মানে পার্মানেন্ট, কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই, হতে পারে মানে গভর্নমেন্টের যেমন হয় যে গভর্নমেন্ট একটা গ্যারান্টি দেয়, সে যাই হোক না কেন তুমি তোমার কাছে এটা বজায় থাকবে। এখানে এরা কিন্তু তেমন কোনো প্রমিস করতে পারবে না যে তোমার কাছে জবটা সারা জীবন থেকে যাবে। তুমি যদি অফকোর্স তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার কাছে অবশ্যই থাকবে, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা আর নেই, কিন্তু আমি এটা বলে দিলাম যে এটা একটা প্রাইভেট জব। স্যালারি উইল বি অ্যাকর্ডিং টু পোস্ট অ্যান্ড কোম্পানি, মানে ওখানে যে পোস্টগুলো আছে তুমি কিন্তু পোস্ট মানে ঠিকভাবে চয়েস করবে। তা বলে এমন পোস্ট চয়েস করে দিও না যেটা তোমার পক্ষে করা সম্ভব নয়। পার্টিকুলারলি এখানে যারা আবেদন করবে, যারা আর্টস বা সায়েন্স থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য একটুখানি। যাই হোক, এটা পে গ্রেড 10,000 থেকে শুরু। এখানে কে কে আবেদন করতে পারে? টেন পাস, টুয়েলভ পাস, ডিপ্লোমা, এনি এনি গ্র্যাজুয়েশন ডিগ্রি, এনি গ্র্যাজুয়েশন, মানে আর্টস, সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং যাই হোক না কেন তোমরা করতে পারো এখানে। এ নিয়ে কোনো ব্যাপার নেই, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম এখানে 35। আর যারা ছাড় পাবে ওবিসি, এসসি এসটিদের যে ছাড়টা আছে, এখানেও অ্যাপ্লিকেশন ফিস এত 100% ফ্রি, নো চার্জেস ফর অল ক্যান্ডিডেট। ওকে, এখানে যাই হোক না কেন এখানে সবার জন্যই ফ্রি। তারপরে এখানে মেরিট লিস্ট কিন্তু ওরা প্রকাশ করবে বেস অন অ্যাপ্লিকেশন রিভিউ, মানে ওরা তোরা তোমার অ্যাপ্লিকেশন দেখবে, রিভিউ করে, ওরা যদি মনে করে যে তোমারটা হতে পারে তাহলে অবশ্যই তুমি ওখানে এলিজেবল হবে। তো এটাই ছিল। আমি তোমাদেরকে এবার, সরি, মানে এবার আমি ফর্মটা ফিল আপ করবো, তোমরা দেখে নেবে একটুখানি। এখানে আমি আলাদা পাতা একটা চলে এলাম, এখানে বন্ধন ব্যাংক আমি আগে থেকে সার্চ করে রেখেছিলাম এখানে। তোমরা দেখতে পাচ্ছ এটা বন্ধন ব্যাংক, তোমরা এখানে সার্চ করতে পারো বন্ধন ব্যাংক। এবার আমরা প্রথমে যে অপশনটা দিয়েছি এতেই চলে আসবো। তো সার্চ করা হয়ে গেছে, এবার এখানে এসে গেছি আমরা, প্রথমে এখানটা থ্যাঙ্কস বলেছে। এখানে আমরা কি করব এবার, জয়েন আওয়ার, জয়েন আস নাও, এই যে নিচে আছে এখানে তোমাদেরকে এসে ক্লিক করতে হবে। এখানে 3টে ফেজ আছে। প্রথম ফেজে কি হচ্ছে, এখানে রেফারেন্স ডিপার্টমেন্ট, তোমরা কোন ডিপার্টমেন্টটা তুমি নিতে চাইছো এখানে একটুখানি দেখবে। আমি এখানে হিউম্যান রিসোর্সটা চুজ করছি, বাদ বাকি তুমি অন্য কিছুও করতে পারো। তারপরে এখানে প্লেস কি দিচ্ছ, আমি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ওকে, আমার নাম এখানে হবে, এখানে আমার ডেটটা দিয়ে দিই চটপট করে। তারপরে এখানে কারেন্ট, ওকে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, হুগলি ওয়েস্ট, হাইয়েস্ট কোয়ালিফিকেশান আমার এখানে নেই, তো এখানে আমি ফ্রেশার হিসেবে জয়েন করব। ইয়ার অফ পাসিং 2023। ওকে, এখানে আমি কন্টিনিউ করে নেবো। কন্টিনিউ করতেই আমি 3 নম্বর অংশে এসে গেছি, এখানে তোমাদেরকে একটা সিভি দিতে হবে। কেউ যদি না করতে পারো এটা মানে তাহলে আমি
কমেন্ট করো, আমি তাহলে তোমাদেরকে কি করে সিভিটা বা ডকুমেন্টসটা করতে হবে অনলাইনে আমি সেটা দেখিয়ে দেবো এখানে। আমি এখানে এটাকে করে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি, কারণ আমার চুজ করাই ছিল। এবার আমি সাবমিটটা করে দেবো এখানে। তো আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে ওখানে। ওখানে কোনো কারণে এখানে এখনো অবধি এখানে লোডিং এর দেখাচ্ছে। তো আমি আশা করবো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কি করে করতে হবে। তোমরা জাস্ট এটা করবে, এখানে হয়তো একটুখানি টাইম মনে হয় লাগবে এখানে সিভিটা আপলোডের ব্যাপারটায়। কিন্তু আদারওয়াইজ এই প্রসেসটা তোমাদেরকে ফলো করতে হবে, এবং তোমরা এখানে যদি শর্ট লিস্টেড হও, ওরা তাহলে তোমাকে কন্ট্যাক্ট করবে, এবং তোমার কোনো অসুবিধা হবে না ওখানে যেতে। এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে তোমার তো কোনো টাকা লাগছে না এখানে অবভিয়াসলি, তো তোমরা ফর্মটা ফিল আপ করে রাখতে পারো। যদি তোমরা শর্ট লিস্টেড হয়ে যাও তাহলে ভালোই হবে এটা। তো আশা করছি এটা ভালো লাগলো। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে, কারণ করতে একটুখানি টাইম তো লাগে। ধন্যবাদ।